জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বল পাই জয় গুরু। বল পাই সৎসঙ্গ কেন্দ্রের অধিবেশনে আমরা প্রত্যেকের চেষ্টাতে শিশু প্রজাপত্য শুরু করেছি। শম্ভুদার ইন্সপিরেশন তো রয়েছেই, এছাড়াও বহু দূর দূর থেকে মানুষ এসেছেন পরমপিতার দিকে তাকিয়ে বা পরমপিতার রীতি বা নীতি মেনে চলার জন্য আমরা প্রত্যেকে আজ একত্রিত হয়েছি। খুব আনন্দ লাগছে আজকের এই দিনে আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা বাগ্মীপ্রবণ প্রলয় জেঠুকে আমরা আজ পেয়েছি। এটা আমাদের প্রত্যেকের অত্যন্ত সৌভাগ্যের দিন যে এরকম একটা দিনে আমরা উনার সঙ্গ পেয়েছি বা উনাকে ফাঁক পেয়েছি, প্রত্যেকের এটা সৌভাগ্য। তো প্রত্যেকেই আমরা একত্রিত হয়েছি ঠাকুরের শিশু প্রজাপত্য করার জন্য। তো জেঠু, প্রথমেই আপনাকে বলছি যে আপনাকে স্বাগত করছি। আর আজকের যে শিশু প্রজাপত্য ঠাকুরের যে নির্দেশিত, তো সেইটা আমরা কেন করব, এর আধ্যাত্মিক দিক বা মানসিক দিক, চেতনা দিক, এর প্রয়োজনীয়তাটা কোথায়, ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে এর প্রয়োজনীয়তা কোথায়, যদি দয়া করে একটু বলেন। জয় গুরু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছ? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? বলছি, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? সুব্রত, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, জয় গুরু। সবাইকে আমার জয় গুরু। আজকে বলপাই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে আমার সমস্ত সতীর্থা এবং পরমাত্মীয় বৃন্দ একত্রিতভাবে যে শিশু প্রাজাপত্য ব্রত উদযাপন করছেন, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রত্যেকের সাফল্য, সার্থকতা এবং পুরুষোত্তম প্রাপ্তির প্রার্থনা নিবেদন করবার চেষ্টা করছি। প্রাজাপত্য কথাটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। প্রাজাপত্য বিবাহ হিসেবেও ব্যবহার হয়, প্রাজাপত্য বিবাহ আছে। আবার প্রাজাপত্য কথাটা জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধানে লেখা আছে যে প্রাজাপত্য মানে আশ্রমে প্রবেশের পূর্বে সর্বস্ব দান করে যেখানে গমন করা হয় তাকে প্রাজাপত্য বলা হয়েছে। আবার অন্য অভিধানে আছে প্রপূর্বক জন, অর্থাৎ প্রকৃষ্ট রূপে জন্মগ্রহণ করা। আবার প্রজা থেকে প্রাজাপত্য কথাটাও এসছে। প্রজা মানে প্রকৃষ্ট জননের মধ্য দিয়ে যে সমষ্টি গঠিত হয়। এখন প্রাজাপত্য প্রয়োগ দুরকম ভাবে হয়। একটা হচ্ছে কোনো অন্যায়, কোনো পাপ বা কোনো ভুল হলে পরে আমরা সেখানে প্রাজাপত্য অনুষ্ঠান করি, অর্থাৎ এটা প্রায়শ্চিত্ত অর্থে প্রয়োগ করা হয়। আর তোমরা যারা প্রাজাপত্য করছো তারা ব্রত হিসেবে প্রাজাপত্য ব্রত গ্রহণ করেছো। এটা প্রায়শ্চিত্ত নয়, এটা ব্রত উদযাপন করছো। ব্রত কথাটা এসছে ব্রি ধাতু থেকে। ব্রি মানে হচ্ছে বরণ করা। ব্রি কথাটার মানে হচ্ছে বরণ করা। তা তোমরা এই প্রাজাপত্য ব্রত, অর্থাৎ তোমরা এই প্রাজাপত্যকে বরণ করছো। কি বরণ করছো? কি বরণ করছো? তোমাদের আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে আমরা জীবন্ত আদর্শ বলে বিশ্বাস করি, তাকে বরণ করছি। তাকে বরণ করছি মানে একটা ছবিকে তো বহন করতে পারি না।
বরণ করছি তার নীতি, তার নির্দেশ, তার আদর্শ আমাদের কাছে তিনি যে উপস্থাপিত করেছেন তাকে আমরা বরণ করছি। সুতরাং এই বরণ করতে গিয়ে 4টে দিন আমরা কতগুলো কঠিন নিয়মকে অনুসরণ করি। একটা হচ্ছে 12টার আগে পূর্বাহ্ন যাকে বলা হয়, অন্ন গ্রহণ করি, ভূমিসজ্জা গ্রহণ করি, কৃচ্ছতা গ্রহণ করি, ক্লেশকে গ্রহণ করি। দ্বিতীয় দিন অপরাহ্ন বলা হয় 12টার পরে। তৃতীয় দিন অযাচিত বলা হয়, যদি আমাদেরকে কেউ দেয় তাহলে আমরা খাদ্য গ্রহণ করব, না হলে পরে করব না। আর চতুর্থ দিন বলা হয় নিরম্ব উপবাস, অর্থাৎ নির্জলা উপবাস করে দিনটা কাটানো। একে আমরা বরণ করছি। কেন? স্বইচ্ছায়, স্বেচ্ছায় বরণ করছি। কেন বরণ করছি? এই কষ্ট আমরা শরীরকে কেন দিচ্ছি? এই কষ্টটা আমরা শরীরকে কেন দিচ্ছি? এই কারণেই যে এই কষ্টটাকে আমি কষ্ট বলে 4 দিন মনে করছি না। শ্রী শ্রী ঠাকুর এখানে একটা শব্দ প্রয়োগ করেছেন, ক্লেশ সুখ প্রিয়তা। ক্লেশ সুখ প্রিয়তা, অর্থাৎ এই ক্লেশকে আমরা সুখ হিসেবে গ্রহণ করে, আনন্দ হিসেবে গ্রহণ করে সমষ্টিগতভাবে এই ব্রতকে উদযাপন করবার চেষ্টা করছি। এটা কেন করছি? এর তাৎপর্য কি? এই ব্রত আমার ব্যক্তিগত জীবনে কি উন্নতি বা অগ্রগতি তৈরি করতে পারে? প্রথম কথা হলো, শ্রী শ্রী ঠাকুর বলেছেন মানুষ আমার কাছে আসে প্রথমে প্যাশনেট অ্যাটিটিউড নিয়ে, অর্থাৎ বৃত্তি পূরণ হোক এই আগ্রহ মানসিকতা নিয়ে মানুষ আমার কাছে আসে, যাতে আমার বৃত্তি পূরণ হয়। ঠাকুর, আমি এই ব্রতটা করলাম, আমার এই উদ্দেশ্য যেন সফল হয়ে যায়। ঠাকুর, আমি এই ব্রতটা করলাম, আমার এটা যেন পূর্ণ হয়ে যায়, যাকে বলে মানত করা, মানসিক করা। অনেকটা এরকম মনোভাব নিয়ে মানুষ দীক্ষা গ্রহণ করে, এরকম মনোভাব নিয়ে মানুষ ঠাকুরের শিষ্যত্ব স্বীকার করে, এইরকম মনোভাব নিয়ে মানুষ ঠাকুরকে অনুসরণ করে। যদি মিলে গেল তাহলে জ্যান্ত ঠাকুর, আর যদি না মিলে গেল তাহলে সেখানে সন্দেহ সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়, এবং যা আমার বিশ্বাসকে ধীরে ধীরে অপসারণ করিয়ে আমার ভেতরে অবসাদ তৈরি করে হতাশার সৃষ্টি করে ফেলে। ঠাকুর ওই জন্য সত্যানুসরণে বলেছেন, বিশ্বাসটা সরে গেলেই অবসাদ আসে। আর বিশ্বাস সরে যায় কখন? সরে যায়, বিশ্বাস সরে যায়, বিশ্বাস কথাটাকে বলেছেন বয় হস্যি তালিবর্ষয় হসন্ত বিষ যুক্ত অস, অর্থাৎ আমার অস্তিত্বে আমি যা প্রবেশ করাচ্ছি। ওই কারণেই বলেছেন বিশ্বাস নেই এমনতর কোনো মানুষ নেই। এই যে চারপাশে দেখতে দেখতে চলতে ফিরতে জীবনে নিজের ভেতরে কিছু গ্রহণ করাচ্ছে না, প্রত্যেক মুহূর্তেই তার নিজের ভেতরে কিছু কিছু গ্রহণ করাচ্ছে, প্রত্যেক মুহূর্তেই তার নিজের ভেতরে কিছু প্রবেশ করাচ্ছে। এরকম মানুষ নেই যে নিজের ভেতরে, রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, যেতে যেতে অনেক জিনিস দেখলাম, কোনো ভালো জিনিস দেখে আমি যেটা চোখ দিয়ে দেখলাম ওটা আমার ভেতরে গ্রহণ করতে পারছি কিনা, এরকম কোনো মানুষ নেই। প্রতি মুহূর্তেই কোনো না কোনো কিছু গ্রহণ করাচ্ছে। আমি কি গ্রহণ করাবো? আমি কি প্রবেশ করাবো আমার ভেতরে, আমার অস্তিত্বে? একে বলে বিশ্বাস। তা আমরা বিশ্বাস থেকে সরে যাই কখন? যখন আমাদের সন্দেহ এবং সংশয় আমাদের ভেতরে প্রবেশ করে। সন্দেহটা কি? সন্দেহকে তিনি বলছেন দয় হস্যি হয় হসন্ত, দিহ ধাতু থেকে সন্দেহ কথাটা উৎপত্তি হয়েছে। দিহ মানে হচ্ছে লেপন এবং মিশ্রণ। তাহলে আমি বাইরের যে জিনিসটা দেখলাম সেটা আমার মনের মধ্যে প্রবেশ করলো, করে আমার যে সংস্কার, আমার যে বৃত্তি, তার সাথে লেপন হলো, মিশ্রিত হয়ে গেল, মিক্সড হয়ে গেল, এবং তার ফলে আমার অবসাদ তৈরি হতে পারে। বিশ্বাস থাকতেও পারে, আবার বেরিয়েও যেতে পারি, নাও থাকতে পারে। এইখানে দোলাচল তৈরি হয়। এই কারণেই ব্রতটার তাৎপর্য হচ্ছে বরণ করা। আমরা এই কারণেই প্রথমে প্রাজাপত্য যেটা ব্রত হিসেবে তোমরা করছো, একে আমরা বরণ করছি। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? বোঝা যাচ্ছে? সুতরাং এই যে ব্রত, এর বিশেষত্ব হচ্ছে, প্রথম কথা ব্যক্তিগত, আমরা যারা সস্তায়নী ব্রত পালন করি আমাদেরকে বলা হয়
যে মন্দির এবং দেবতাকে যেভাবে মানুষ যত্ন করে সেই রকম ভাবে দেহকে মন্দিরের মতন যত্ন করা। তারপরে প্রত্যেক দিন যে খাদ্য অভ্যাসে অভ্যস্ত হয়ে আছি, এই একটা দিন আমরা যা যা খাদ্য গ্রহণ করলাম তার মধ্যে কোনো মশলা পত্র কিছু নেই, পিওর ভেজ এবং পিওর পায়াস খাবার যাকে বলা হয়, পবিত্র খাবার গ্রহণ করলাম, সাত্বিক আহার বাংলায় বলা হয়। এই সাত্বিক আহারটি গ্রহণ করলাম এবং একদিন যে নির্জল উপবাস থাকলাম, তাতে আমার স্টমাকটা, আমার পাকস্থলীটা রেস্ট পেল 24 ঘন্টার জন্য। আমার জন্ম থেকে পাকস্থলী কাজ করছে। একে ওয়াশ করি না, বাড়ি ঘরদোর ওয়াশ করি, কিন্তু একে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না। এই প্রাজাপত্য ব্রত স্বীকার করে, গ্রহণ করে, বরণ করে নেওয়ার পরে এই একটা দিন আমাদের ভেতরে পাকস্থলীটা পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হয়ে গেল। এটা হচ্ছে শারীরিক দিক। আর মানসিক দিক থেকে আমি যে আমার এই ব্রত আচার অনুষ্ঠানগুলো করলাম, ব্রত শেষ করে আমি যখন আবার আমার গার্হস্থ্য জীবনে, নিত্য জীবনে প্রবেশ করব, তখন আমার যে দৈনন্দিন অভ্যাস, সে অভ্যাসেরও কিছু পরিবর্তন হয়ে যাবে। আমার যে দৈনন্দিন চিন্তা এবং কর্ম, তারও কিছু পরিবর্তন হয়ে যাবে। কেন? আমি 4 দিন এই আশ্রমের মধ্যে থেকে এই ব্রত বরণ করে একে আমি এইভাবে অভ্যাস করে নিয়েছি। সুতরাং এই অভ্যাসটা আমার আমার ভেতরে, এই অভ্যাসটা আমার ভেতরে কিছুক্ষণের জন্য কাজ করবে। আমার ভেতরে কিছুক্ষণের জন্য কাজ করবে, যেটাকে আমি পরবর্তীকালে আমার নিত্য জীবনে, ব্যবহারিক জীবনে, প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারবো। এই কারণে এটা আমার ব্যক্তি মননশীলতা, ব্যক্তি চিন্তাধারা, ব্যক্তি জীবনকে অনেকখানি উন্নত করে তোলে। দ্বিতীয়ত, এইটি আমার ভেতর থেকে আমার যে স্ত্রী, আমার যে পুত্র কন্যা, বাবা মা, বাড়িতে যারা বাস করছে, তারা আমার ভেতরে এই পরিবর্তনটা প্রত্যক্ষ করবে। এই পরিবর্তনটা প্রত্যক্ষ করার ফলে তারা উৎসাহিত এবং উদ্দীপ্ত হয়ে উঠবে। আর তারপরে আমার এই পরিবর্তন আমার পরিবারের মধ্যে যখন প্রতিষ্ঠিত হবে, এই আমার পরিবার যখন এক ছন্দে, এক তালে, একভাবে সমন্বিত এবং সংস্কৃত হয়ে উঠব, সেইটাই আমার পরিবেশের মধ্যে প্রভাব বিস্তার করবে। আমার পরিবেশের মধ্যে ক্রমান্বয়ে প্রভাব বিস্তার করবে। আর এই প্রভাব বিস্তার করবার ফলে পরিবেশ আমাদের দেখে আকৃষ্ট এবং অনুপ্রাণিত হবে। তাকে বলে প্রকৃত যজন এবং প্রকৃত যাজন। সুতরাং এই প্রাজাপত্য ব্রতের সাথে যজন এবং যাজন অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে আছে। যজন এবং যাজন একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। উন্তস্থ জ, বর্গের জয় হসন্ত, যজ মানে সম্বর্ধনা করা। পূজাও একই কথা থেকে উৎপন্ন হয়েছে, মানে সম্বর্ধনা করা। অতএব এই প্রাজাপত্য ব্রত এক ধরনের পূজাও বলা যায়, কেননা আবার একে এক ধরনের হোমও বলা যায়। আমরা যে হোম এবং যজ্ঞ অনুষ্ঠান করি তাও বলা যায়। হোম মানে আহ্বান করা, হু ধাতু থেকে এসছে। হোম মানে আহ্বান করা, আর যজ্ঞ মানে সম্বর্ধন করা। তাহলে আমরা তাকে আবাহন করলাম, ওম আবাহয়ামি। এই আবাহন করলাম, ব্রততে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সর্বস্ব দান করে, এই 4টে দিনের জন্য সর্বস্ব দান করে আমি এই আশ্রমে প্রবেশ করলাম। ওং আবাহয়ামি, আবাহন করলাম তোমাকে, এবং আমাকেও আবাহন করলাম আমার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য। ওং আবাহয়ামি, আমি প্রবেশ করলাম। তারপরে আমি করছি ওং পূজয়ামি, অর্থাৎ আমি এই 4 দিন ধরে সম্বর্ধনা করতে থাকবো। কাকে? তোমাকে, তোমার নীতি, আমার গুরুদেবকে, তোমার নীতি, আদর্শ, আদেশ আমি সম্বর্ধনা করে চলার চেষ্টা করব। তারপরে যখন ব্রত শেষ করব, ওং নমস্কারমি, অর্থাৎ আমি তোমাকে নমস্কার করে প্রকৃত নতি স্বীকার করে, নত হয়ে, একে বরণ করে আমার সাংসারিক গার্হস্থ্য জীবনে, আমার পারিবেশিক সমষ্টি জীবনে আমি প্রবেশ করছি, এই বলে আমার ব্রত শেষ করছি আমি। তাহলে এটি কিরকম একটা 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 ভালো ঘটনা দিয়ে দেখলে আমরা ভালো করে বুঝতে পারি। যেমন নতুন বিয়ে হলো, এখন যেটা আমি ঘুরতে ঘুরতে বহু জায়গায় দেখতে পাই, বহু জায়গায় ছেলে থাকে বোম্বেতে, মা বাবা থাকে কলকাতায়। ছেলে একা একা থাকে, ছেলেকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর বউয়ের ইচ্ছে কি হয়? স্বামীর কাছে থাকবো, স্বাভাবিক।
একটা সংসারে খুব স্বাভাবিকভাবে বউয়ের ইচ্ছে হয় স্বামীর কাছে থাকবো, তখন বউ, মা বাবা বললো ছেলের কষ্ট হচ্ছে তুমি ওখানে যাও, ছেলেও প্রথম প্রথম বিয়ের পরে বউকে নিয়ে চলে গেল। মাস ছয়েক থাকার পর বউ কানের কাছে পুটুর পুটুর করে বলতে থাকে এখানেই থেকে যাই, মা বাবার জন্য একজন আয়া বা কাজের লোক রেখে দিই, এখানেই থাকি, আমাদের ছেলেকে এখানকার বোম্বেতে স্কুলে ভর্তি করে দিই, এখানে ভালো ব্যবসা আছে, ভালো চাকরি আছে, কলকাতায় কিছু নেই, বাবা মা থাক, না বাবা মাকে ওখানে কাজের লোকজন দিয়ে দিই। এই যে বৃত্তি এবং প্রবৃত্তি কানে কানে ফুসফুস করে, পুটুর পুটুর করে, ঠিক একইভাবে আমি যখন দীক্ষা গ্রহণ করলাম তখনও আমার প্রবৃত্তি এবং আমার আমার বৃত্তি প্রবৃত্তি, আমার প্যাশন, আমার কমপ্লেক্স, আমার সংস্কার আমাকেও মনে মনে পুটুর পুটুর করতে থাকে, এই ব্রতটা করলাম এবার সব সিদ্ধ হয়ে যাবে, এই ব্রতটা করলাম সব ভালো হয়ে যাবে, থাক ঠাকুরের নামধান তো করছি, একটু সংক্ষিপ্ত করলে হয়ে যায়, নামধান তো করলাম 4 দিন প্রাজাপত্য ব্রত, বাড়িতে আবার এই সময় এতক্ষণ করার সময় কোথায়, নানান অজুহাত তখন আমার কাছে পুটু 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 করে আমার মনের মধ্যে বলতে থাকে। তখন যদি স্বামী স্ত্রীকে বোঝায়, তার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, এবং স্ত্রী এসেই যদি দেখে যে স্বামী মা এবং বাবার ভক্ত, বাবা এবং মাকে বাদ দিয়ে আমার স্বামী আর কিছু বিশ্বাস করে না, সে অটল অটুট নিনড় ভাবে তার বাবা মার সাথে লেগে আছে, কেন না বাবা মা গৃহের গৃহ দেবতা, বাবা মা গৃহের গৃহ দেবতা, বাবা মাকে বাদ দিয়ে তার কাছে অন্য কিছু নেই। স্ত্রী যখন এটা প্রত্যক্ষভাবে অনুভব করতে পারেন তখন স্ত্রী সাহস পায় না ওই পুটু পুটু করে বলতে এখানেই থেকে যাই, বরঞ্চ স্ত্রী বলে তুমি ওখানে থাকো, আমি বাবা মার কাছে থাকি, এই বয়সে তাদের দেখাশোনা করবে কে, এই বলেই স্ত্রী তখন তার শ্বশুর শাশুড়ি সংসারের প্রতি যত্নশীল হয়। স্ত্রী কাকে বলে? স্ত্রী বলে যাকে বেষ্টন করে অভিদীপ্ত হয়ে ওঠে। তাহলে প্রাজাপত্য বিবাহ বলেছিলাম, প্রাজাপত্য এক ধরনের বিবাহ, আর বিবাহ কথাটার মানে হচ্ছে বিশেষভাবে বহন করা। তাহলে আমিও আমার গুরুদেব আমার স্বামী, আমার গুরুদেব আমার স্বামী, আমি আমার দীক্ষার পর থেকে ওইটাই আমি, এটা প্রার্থনার মধ্যে রোজই বলি, তুমি তোমার তজ্জাত সন্তান, আমি তোমার তুমিরই উৎক্ষেপ, আমি ভুলে গেছি এটা, এটা আমি রোজই বলি, দুবেলা বলি, আমি তোমার তুমিরই উৎক্ষেপ। তাহলে এই যে আমি উৎক্ষেপ হয়ে এসে যে ধরনের চিন্তা ভাবনা করছি, যে ধরনের আচরণ করছি, যে ধরনের ব্যবহার করছি, যেভাবে সংসার এবং প্রতিবেশীর সঙ্গে ব্যবহার আচরণ প্রকাশ করছি, এটা কি তার নির্দেশ অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, এর মূল্য এবং বিচার আমি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি অসদাচার করছি, দুর্ব্যবহার করছি, অসংযত জীবনযাপন করছি কি করছি না, এটা আমার চেয়ে ভালো আর কেউ জানতে পারবে না। ঠিক একই রকম ভাবে যাকে পরকীয়া বলে, চরিত্রহীনতা বলে, সেটা আমার ভেতরে মনের মধ্যে সেই যে চরিত্রহীন যে পরকীয়া করে সেই জানে। ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিবেশীরা জানতে পারে এ স্বভাব ভালো না, এই চরিত্র। কিরকম ভাবে আমার এই দীক্ষার পর থেকে, এই ব্রত উদযাপন করবার পর থেকে আমার ভেতরেও সেই ভাবগুলো ক্রমান্বয়ে বিকশিত এবং প্রকাশিত হতে থাকবে। আর তার ফলে এই প্রাজাপত্য যেমন আমার ব্যক্তি জীবনকে উন্নীত, সংসার জীবনকে অগ্রগতিতে নিচ্ছে, এবং একই সঙ্গে সাইমালটেনিয়াসলি আমার পারিবেশিক জীবনের ভেতরেও বিশেষ প্রভাব এবং বিশেষ প্রচারকে তিনি প্রকাশিত করছেন। এই প্রাজাপত্য ব্রতের তাৎপর্য, আর ব্রত করার পর মানুষের চেহারার উন্নতি হয়, মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, মানুষের চলা এবং জীবনের উন্নতি হয়। কেন হয় উন্নতি? উন্নতি কথাটা এসছে উৎ প্লাস নতি, ঊর্ধ্বে নতি থাকা। একটা জিনিসকে, একটা ছোট্ট রাবারকে যখন এরকম করে টানতে থাকবো তখন লম্বা হয়ে যাবে, অর্থাৎ স্থিতিস্থাপকতা বেড়ে যাবে। আমার ধ্যান, এই এখন যেটা করছো তোমরা, আমার ধ্যান, আমার চিন্তা, আমার মনন আমাকে আস্তে আস্তে টানতে টানতে বাড়তে থাকছে। এটাকে বলা হয় সেলুলার রিঅ্যাডজাস্টমেন্ট, কোষের স্থিতিস্থাপকতার বিন্যাস বাড়তে থাকছে। তার মানে এটা একসঙ্গে ধ্যানও হচ্ছে। ধ্যান মানে যা গ্রহণ করে, যা গ্রহণ করছি, যা আমাকে স্থির করছে, অর্থাৎ আমি এখন থেকে বেরিয়ে যাওয়ার পর আমার গ্রহণ ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। যারা দুর্ব্যবহার পেতে পেতে এতদিন এসছেন, তাদের দুর্ব্যবহারের প্রত্যুত্তর দুর্ব্যবহার করেছি, এখন সেটা হবে না।
এখন দুর্ব্যবহারের প্রত্যুত্তর সুব্যবহার হবে। ঠাকুরের যে বাণী আছে, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে, এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। ঠিক এইগুলো তখন আমার চরিত্র বিকশিত করতে থাকবে। রেগে গেলে আমি রেগে যাব না, আমি গ্রহণ মুখর হয়ে থাকবো। আর এর ভেতর থেকে আমি প্রতি মুহূর্তে বলবো, ঠাকুর তুমি খুশি হচ্ছ? আমি তোমাকে যে বরণ করলাম 4 দিন, তুমি খুশি হচ্ছ? এই প্রসঙ্গে একটা মজার কথা বলি। আমাদের আশ্রমে দেওঘরে আমি যখন ছিলাম, তখন আমাদের নামটা এখন মনে করতে পারছি না, তিনি কিছুদিন আগে, এই মাসখানেক আগে প্রাজাপত্য ব্রত করলেন। তারপরে যখন বেরিয়েছেন, ঠাকুর দেখতে পাচ্ছি না কে, তখন বলে উনি ব্রত করছেন, প্রায়শ্চিত্ত ব্রত করছেন। তারপরে আবার 7 দিন পরে আবার দেখতে পাচ্ছেন না। ও গেল কানে, দেখতে পাচ্ছি না কে, বলে উনি আবার ব্রত করছেন, প্রায়শ্চিত্ত ব্রত করছেন। তারপরের বার যখন ঠাকুরের মুখোমুখি হয়েছে, ঠাকুর ওকে বলছে, তুই প্রায়শ্চিত্ত ব্রত কয়বার করলি? বলে 2-3 বার। বলে প্রায়শ্চিত্ত মানে কি শুনে নে, দেখে আয়। দেখলো প্রায়শ্চিত্ত কথাটার মধ্যে আছে পুনরায় চিত্তে গমন করা। যখন বললো এসে পুনরায় চিত্তে গমন করা, তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই কি মাঝে মাঝে চিত্ত থেকে বাড়া আসিস, আবার মাঝে মাঝে চিত্তে গমন করিস? তাই কি তোর বারবার প্রায়পত্য করা লাগে? তাই তো তোর প্রায়শ্চিত্ত বারবার করা লাগে? তা প্রায়শ্চিত্ত যখন একটা লোক বারবার করবে, তার মানেই হচ্ছে যে তার ভেতরে বিশ্বাস খুব কম, দুর্বল, তার ভেতরে চলন নিষ্ঠা খুব কম। তাহলে একটা প্রাজাপত্যকে আমি প্রায়শ্চিত্ত হিসেবে করলে একরকম, আর ব্রত হিসেবে করলে আর এক রকম। এই দ্ব্যর্থব্যঞ্জক প্রয়োগ আছে প্রাজাপত্যের। আবার প্রাজাপত্য বিবাহর সাথেও এই সম্মেলন আছে। প্রাজাপত্য বিবাহ আছে আমাদের যত বিবাহ সংস্কারের মধ্যে, গন্ধর্ব বিবাহ, আসরিক বিবাহ, রাক্ষস বিবাহ এবং প্রাজাপত্য বিবাহ। এই প্রাজাপত্য বিবাহ হচ্ছে যে আমি সর্বস্ব ত্যাগ করে আমি আশ্রম গৃহে প্রবেশ করলাম, একে বলে প্রাজাপত্য করা। আমিও তাই করলাম। আমার সববিধি অবগুণ হারময়ী, প্রভু রাখো মেরি লাজো, তুম দারে অবময়ী পারা। সব বিধি অবগুণ হারময়ী, যত রকম বিধি আছে, কি কাম ক্রোধ লোভ লোভ মদ মোহ মাৎসর্য, এরা সব হেরে গেল কার কাছে? তোমার কাছে। আমি তাই তোমাকে সম্বর্ধিত করছি, আর তোমাকে বরণ করেছি আমি, আমার জীবনেও যেন এগুলো সব নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই শ্রীমদ ভগবত গীতার প্রথম পাতার ছবিটাই হচ্ছে 6খানা ঘোড়ার রশিটা রয়েছে পার্থসারথীর হাতে, প্রভু পুরুষোত্তমের হাতে রশিটা রয়েছে। সববিধি অবগুণ হারময়ী, এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান করা। এর ফলে আর কি কি হয়? ফিজিক্যালি আর কি কি হয়? অ্যাকর্ডিং টু ফিজিওলজি, শারীরবিদ্যা অনুযায়ী এগুলো আমার ভেতরের কোষের বিন্যাস যেমন করে, মস্তিষ্কের মধ্যে ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ধ্যানের ভেতর দিয়ে, পঠন পাঠনের মধ্য দিয়ে, ইষ্ট আলোচনার মধ্য দিয়ে একটা বিন্যস্ত রূপ, একটা বিন্যস্ত ভাব প্রকাশ করে। তার ফলে হচ্ছে গ্রহণ ক্ষমতা বাড়ে, ধৈর্য বাড়ে এবং তীক্ষ্ণতা বাড়ে। তীক্ষ্ণতা বেড়ে যায়। যে কোনো জিনিস, যে কোনো ঘটনার ভেতরে নিজের ত্রুটি, তীক্ষ্ণতা তোমাকে দেখা না, তীক্ষ্ণতা হচ্ছে নিজের ত্রুটি, নিজের বিশ্লেষণ করার ক্ষমতাটা বেড়ে যায়। আমি দীক্ষা নিয়েছি মানে ঠাকুর সৎসঙ্গকে খুব একটা বিশ্বাস করেননি, তাই জন্য তিনি সৎসঙ্গের সংজ্ঞা দিতে বাধ্য হয়েছেন। সতে সংযুক্তির সহিত সংযুক্ত যারা, তারাই সৎসঙ্গ। এদের মিলিত সমাবেশের নাম হচ্ছে সৎসঙ্গ। এখনো সৎসঙ্গ তৈরি হয়নি, ওটা একটা সংগঠন তৈরি হয়েছে। সৎসঙ্গ যখন তৈরি হবে তখন প্রত্যেকটা এক দিয়ে তৈরি হবে। আমি তুমি এরকম প্রত্যেকটা এক দিয়ে একটা সৎসঙ্গ তৈরি হবে। একটা সৎসঙ্গী যে অঞ্চলে থাকে তার 20 কিলোমিটারের মধ্যে কেউ অসুস্থ হয় না। ঠাকুর বলছেন একটা প্রকৃত সৎসঙ্গী যেখানে থাকবে তার 20 কিলোমিটারের মধ্যে কেউ অসুস্থ হবে না। তাহলে আমি তো অসুস্থ হয়ে পড়ি, জাগতিক নিয়মে শারীরিক কারণে অসুস্থ হতে পারি, কিন্তু এই অসুস্থতা আমার ভেতরে থাকবে না। আমি একবেলার জন্য বিছানায় শয্যা গ্রহণ করব না। এইরকম একটা শক্তি, মননশীলতা আমার মধ্যে কাজ করবে, জোর, যে জোরটি আমার গুরুদেব আমাকে দান করেছে।
যে যোগটি আমার গুরুদেব আমাকে দীক্ষার মাধ্যমে সঞ্চালন করেছে, সেই যোগের মাধ্যমটা কি? এটা কোনো আশ্রম, কোনো সংগঠন আমাকে দান করতে পারে না। আমার যখন বিয়ে হয়, তোমার যখন বিয়ে হয়, তখন একজন পুরোহিত থাকে সামনে, সে মন্ত্রতন্ত্র বলে টলে আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম করে চলে গেল। কিন্তু পুরোহিতের সঙ্গে আমি ঘর করি না, পুরোহিতের সঙ্গে আমি সংসার করি না। যে মেয়েটার সঙ্গে আমার সংযোগ ঘটিয়ে দিল মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, আমি সেই মেয়েটির সাথে সংসার করি, মেয়েটি আমার সঙ্গে ঘর করে। একজন একে বলে ঋত ওং ঋতঞ্চা সত্যঞ্চা বাকচা মনশ্চা মামিতাং মাং বস্তু, অর্থাৎ আমাকে ঋত পথে, মঙ্গল কল্যাণ সত্য সুন্দরের পথে যে আমাকে যুক্ত করে দিল, তিনি আমার ঋত্বিক দেবতা, তিনি আমার ঋত্বিক দেবতা। তার সাথে আমি ঘর করছি না, আমি ঘর করছি আমার গুরুদেবের সঙ্গে, আমি সংসার করছি আমার গুরুদেবের সঙ্গে। তিনি আমার স্বামী, আমি তার স্ত্রী। কেন? আমি তাকে বেষ্টন করে অভিযুক্ত হচ্ছি। আমি তার স্ত্রী কেন? আমি তার মন বৃত্তি অনুসারী নিজেকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য সমাধান করে চলার চেষ্টা করছি। আমি তার অর্ধাঙ্গিনী। আমি দুবেলা বলছি, আমি তুমি উৎক্ষেপ। আমার স্ত্রী যেমন আমার অর্ধেকটা, সেরকম আমি আমার গুরুদেবের অর্ধেকটা। এগুলো ভাবতে ভাবতে নিজের ভেতরে একটা চেতনার উন্মেষ হয়, এগুলো ভাবতে ভাবতে আমার নিজের ভেতরে একটা জোর সঞ্চারিত হয়, তখনই নামে আকর্ষণ আসে। ঠাকুর বলতে নাম করলেই হয় না, অনুরাগে নাম, অনুরাগ অনুরক্তির সঙ্গে নাম আমার ভেতরে শক্তি প্রেরণ করতে থাকে। নাম আর নামই অভেদ। আসলে আমরা কিছুদিন নাম করতে করতে দেখতে পাবো যে ছবিটা তোমাদের সামনে আছে ঠাকুরের, ওটাই শেষ কথা নয়। আসলে গিয়ে দেখতে পাবে কোনো ছবি নেই, কোনো ছবি নেই, কোনো কাঠামো নেই, একটা শব্দ স্পন্দন ছাড়া আর কিচ্ছু নেই। তাই সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। তিনি শব্দ স্বরূপ। তিনি আমার কাছে ছবিটা যদি না থাকতো, আমার অবলম্বন থাকতো না, খুঁটি থাকতো না। ওই ছবিটাকে ধরে, ওই খুঁটিটাকে ধরে আমি আমার অবলম্বনকে আশ্রয় করে ধীরে ধীরে এই নির্দেশগুলো পরিপালন করে একটা প্রত্যক্ষ জীবন্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে আমি আমাকে নিবেদন করে সর্বস্ব দান করবার চেষ্টা করছি। এর মধ্যে যদি ফাঁক আর ফাঁকি থাকে, সে দায়িত্ব তার, আমার দায়িত্ব, এই দায়িত্ব আমার। আর এই আমি যতটা ঠিক হব, সৎসঙ্গ ততটা ঠিক হবে। আমার খুব ভালো মনে আছে যে আমাদের বিহারের অ্যাটর্নি জেনারেল মিস্টার বলদেব সহায়, তিনি একবার আমাদের আশ্রমে এসেছিলেন উৎসবে, ঠাকুরের আবির্ভাব তিথির সময়। ঠিক সেই দিনই হাউজারম্যান আমেরিকায় রওনা হবে, তার মায়ের ক্যান্সার হয়েছিল। ঠাকুর, আমাদের বীরেন ভট্টাচার্যদা ছিলেন সৎসঙ্গ রসইসোনা মন্দিরের দায়িত্বে। ঠাকুর তাকে বললেন যে বীরেন্দাকে ডাক দিয়ে বললেন যে এই 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 দিয়ে একটা ওষুধ তৈরি করে 1 বোতল ওষুধ হাউজারম্যানকে দিতে, ওর মাকে খাওয়াবে, গিয়ে নিজে হাতে যত্ন করবে। আমেরিকার নিয়ম, অসুস্থ হলে হাসপাতালে পাঠিয়ে দেবে। আর ঠাকুর বললেন তুই হাসপাতালে পাঠাবি না, তুই নিজে মা যত্ন করবি, সেবা করবি, ওষুধ খাওয়াবি। এইটা সব তৈরি হয়ে জন্য কলকাতায় রওনা হবে, কলকাতা থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে সোজা আমেরিকা চলে যাবে। এই জন্য হাউজারম্যান আসছে। ভালো করে ছবিটা মনে মনে কল্পনা করো, আমি বর্ণনা করছি, ছবিটা কল্পনা করো, আমার চোখে দেখা ঘটনা আমি যেটা বর্ণনা করছি, আর সেটা মনে মনে ভাবো, মনে মনে কল্পনা করো। আর ঠিক আমাদের ওয়েস্টার্ন প্যান্ডেল মনমোহিনী ধাম হয়েছে এখন, ওখানে বলদেব সহায় বক্তৃতা করছে। তিনি বলছেন, আপনারা ঠাকুরের জীবনী জানতে চান, গো টু পাবলিশিং হাউস, সেখানে ঠাকুরের সমস্ত বই আছে, আপনারা কিনুন এবং গড়গড় করে পড়তে পড়তে ঠাকুরের নীতি আদর্শ সব বুঝতে পারবেন। আপনারা দীক্ষা নিতে চান, দেয়ার আর সো মেনি ঋত্বিক, যে কোনো লোককে বলুন, আপনাকে সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দেবে। আপনারা ঠাকুরের অলৌকিক কাহিনী জানতে চান, অনেক ভক্ত, দেয়ার আর সো মেনি ডিভোটি, অনেক ভক্ত আপনাকে রাতের পর রাত ঠাকুরের অলৌকিক কাহিনী বর্ণনা করে যাবে। থামলেন কিছুক্ষণ, হাউজারম্যান তখন ঠাকুর বাংলায় ঢুকে পড়েছে, হাঁটতে হাঁটতে পার্লারের সামনে। আর তখন পার্লারের গেট থেকে ঠাকুরের চৌকি পর্যন্ত যেটুকু সময়, তখন বলদেব সহায়ের বক্তৃতাটা ভেসে আসছে। আপনারা ঠাকুরের মতন স্পর্শ চান, পাবেন না। ঠাকুরের মতন দৃষ্টি চান, পাবেন না। ঠাকুরের মতন ভালোবাসা, প্রেম,
ঠাকুরের মতন দরদ, হৃদয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব চান, পাবেন না। ঠিক হাউজারম্যান ঠাকুরের চোখের কাছে চলে এসছে। ঠাকুর হাউজারম্যানকে দেখে, বক্তৃতাটা তখন ভেসে আসছে, ঠাকুর দুটো হাত এরকম করে বাড়িয়ে দিলেন। হাউজারম্যান প্রণাম করে হাউ হাউ করে কেঁদে ফেললো। ঠাকুর তখন বলছেন, আর কিচ্ছু বললেন না, ওই বক্তৃতাটাই শেষ। ওখান থেকে বলদেব সহায় নেমে গেল, ঠাকুর আর কিচ্ছু বললেন না। বললেন, তুমি হয়ে ওঠো, তুমি হয়ে ওঠো। হাউজারম্যানকে কি কান্না আমি আজও ভুলতে পারি না, আজও ভুলতে পারি না সেই কান্নার দৃশ্যটা। ঠাকুর বললেন যে বীরেন্দার কাছে সব রাখা আছে, ওষুধ যেমন বলেছি তেমন করে নিয়ে গিয়ে খাওয়া, সুস্থভাবে সাবধানে রওনা হও। হাউজারম্যান ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, ঠাকুরের দণ্ডটা বগলে করে আস্তে আস্তে প্রণাম করে পেছন দিক করে হাঁটতে 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 বেরিয়ে গেল। আমি এই দৃশ্যটা চোখে দেখেছি, আর এই দৃশ্যটা চোখে দেখার পর এখনো এখনো আমার মাঝে মাঝে মনে হয়, এখনো মাঝে মাঝে মনে হয় ঠাকুর দুটো হাত ওরকম বাড়িয়ে দিচ্ছেন আমার দিকে। তুমি কি আমার সেরকম মানুষ হবে? তুমি কি আমার সেরকম ব্যক্তি হবে? তুমি কি আমার এই মহাযজ্ঞে নিজেকে ওই শহীদের মতন আহুতি দেওয়ার জন্য একটা ছোট্ট 12 আঙুলের কাঠ হবে? তুমি কি আমার সেই যজ্ঞ ডোমরের ডাল হবে যা শহীদ হয়ে আহুতি দিতে পারে? এখনো আমার মাঝে মাঝে জপ করতে বসলে, ধ্যান করতে বসলে সেই ছবিটা ভেসে আসে। প্রত্যেক মুহূর্তে ঠাকুরের ছবিকে ধ্যান করতে হয় না, ওটা ত্রাটক, ওটা ফিক্সেশন। ধ্যান করতে হয় ঠাকুরের নির্দেশাবলী, ধ্যান করতে হয় ঠাকুরের আদেশাবলী, ধ্যান করতে হয় ঠাকুরের লীলা মাধুর্য, লীলা মাহাত্ম্য ধ্যান করতে হয়। আর যেন মনে করতে হয় এই বিদল বা তিসরা তিলে তিনি মুভিং, তিনি মুভ করছেন আমার সামনে, আমার সাথে কনভারসেশন করছেন, আমিও তার সাথে কনভারসেশন করছি। এই করতে করতে আমার চিন্তা চেতনা মননে তিনি জাগ্রত হন। আমি শপথ গ্রহণ করি, আমি তোমার ব্রত পূর্ণ করব ঠাকুর। এই বলে এই প্রাজাপত্য ব্রত একদিকে ব্যক্তি, একদিকে সংসার, একদিকে পরিবেশ সমষ্টি, সব দিকে তার বিশেষত্ব এবং বৈশিষ্ট্যকে জাগ্রত করে তোলে। আমার তাই মনে হয় যে এই যে মিলিত ক্ষেত্রের নাম হচ্ছে সৎসঙ্গ করা। এখন যেটা হচ্ছে এটা সার্কাস। এখন অখণ্ডভাবে সমস্ত জায়গাতে যত সৎসঙ্গ দেখতে পাচ্ছি, যত তীর্থক্ষেত্র মতন তৈরি হয়েছে, ওগুলোই বৈদ্যনাথ ধাম মন্দির, বারাণসী মন্দির, ওই অন্নপূর্ণার মন্দির, ওই রকম এক একটা ধর্মশালা, গোশালা, ওই রকম এক একটা পীঠস্থান, লঙ্গরখানার মতন তৈরি হয়েছে। টাকা দাও, উৎসব করো, বক্তৃতা দাও, খাও দাও, বাড়ি যাও, ফটো, আর দরকার নেই কিছু। আয় ব্যয়, টাকা পয়সা, চুরি চামারি, ঝগড়া ঝাঁটি, এইসব হিসেবপত্র, এই ব্যাপার হয়েছে খাজাঞ্চি খানার মতন। একে সৎসঙ্গ বলে না। একটা সৎসঙ্গীকে দেখলে পরে শ্রদ্ধা লোকের মাথা নিচু হয়ে যাবে, কেননা তার মন আর মুখ, চলন এবং চরিত্র সৎসঙ্গ এবং তার গুরুদেবকে প্রতিষ্ঠা করবে। একটা সৎসঙ্গী রাস্তায় বেরোলে পরে তাকে যদি লোকে প্রণাম না করে, লোকে যদি হৃদয় ব্যবহার না করে, শ্রদ্ধা না দেখায়, তাহলে নিজেকে বিশ্লেষণ করতে হবে, আমাকে শ্রদ্ধা দেখালো না কেন? শ্রদ্ধা মানে সৎ এবং ধা, আশ্রয় করো, সেবা করো, কর্তব্য পরায়ণ হও এবং তার ফলকে ধারণ করো। তাহলে আমি যদি সত্যি দীক্ষা নিয়ে প্রত্যেক দিন 24 ঘন্টা আমি যদি সেই আচরণ যজনশীল থাকি, তাহলে আমি রাস্তায় বেরোলে আমাকে কেন সম্মান করবে না লোকে? আমার দিকে কেন গরুর দিকেও যেমন তাকায়, ছাগলের দিকেও যেমন তাকায়, কুকুরের দিকেও যেমন তাকায়, সে একইভাবে যদি আমাকে গরু ছাগল কুকুরের পর্যায়ভুক্ত করে ফেলে, তাহলে আমার দীক্ষার গুরুত্ব কোথায়? তাহলে আমার দীক্ষার তাৎপর্য কোথায়? আমার প্রতিবেশী যদি আমার সাথে কথা বলতে গিয়ে সমীহ শ্রদ্ধার সাথে কথা না বলে, তাহলে আমার দীক্ষার তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য কোথায় গেল? মানুষ যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার প্রতি আকর্ষিত না হয়, তাহলে আমার দীক্ষার তাৎপর্য কোথায় গেল? এইরকম ভাবে নিজেকে বিশ্লেষণ করতে হয়, নিজেকে ক্ষমা করতে হয় না কখনো। আর যত মানুষ নিন্দে করে সেটা আশীর্বাদ। কেন? বইটার নাম হচ্ছে তপবিধায়না। এই তপবিধায়না বইয়ের মধ্যে ঠাকুর বলেছেন, যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে, যেখানে মানুষ তোমাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেয়, যেখানে মানুষ তোমাকে নিন্দে করে, সেইটি জেনে রেখো তোমার জীবনের ব্রহ্ম সাধনার প্রথম সোপান, প্রথম সিঁড়ি। আর ইংরেজিতে বলে শক অ্যাবজর্বিং ফ্যাকাল্টি। কত তুমি সহ্য করতে পারো? মা সারদা বলেছিলেন, যে সয় সে রয়। সুতরাং আজকের এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এগুলো যদি আমার জীবনে আসে, কে গ্রহণ করতে হবে,
সমালোচনা করতে হবে না, নিন্দে করতে হবে না। নিন্দে তারাই করে যারা দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আধ্যাত্মিক শক্তিতে দুর্বল, তারাই নিন্দা করে এবং দোষকে দর্শন করে। এতে তার কোনো ক্ষতি হয় না, আমারই ক্ষতি হয়। আমি তোমার নিন্দে করলে পরে তোমার কোনো ক্ষতি হবে না, আমারই ক্ষতি হবে। ওকে ধ্যান করতে হবে, মনন করতে হবে, চিন্তন করতে হবে, সাজাতে হবে, তারপর গিয়ে আরেকজনের কাছে বলতে হবে তোমার নিন্দে করছি। কতগুলো, এটাও যজন যজন ইষ্টভীতি। ইষ্টভীতি মানে ইষ্ট মানে ইচ্ছা, ভীতি মানে ভরণ পালন পোষণ করা। তাহলে আমি কোন ইচ্ছাকে ভরণ পালন পোষণ করব, তার সঙ্গে কয় তয় প্রত্যয় যোগ করলে ইষ্ট হয়। এই জন্য ইষ্টকে আশ্রয় করেই প্রাজাপত্য ব্রত পালন করার তাৎপর্য এবং উদ্দেশ্য। এবং এই যে কথাটুকু বললাম আমি, এইটুকু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন এবং আমার সমষ্টি জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এবং তার ফল তারা নিঃসন্দেহে দেবে। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক দিন পরিবারে একটা দিন একটা বেলা ঠিক করতে হয়, একসঙ্গে খাবার খেতে হয়। বউ ছেলে মেয়ে বাবা মা সবাই মিলে একসঙ্গে খেতে হয়। একটা সময়, দুপুরে হোক বা রাত্রে হোক, যে কোনো একটা সময় একসাথে খেতে হয়। কেন? একসঙ্গে খেলে পরে বাবা তার ছেলে মেয়েদের সামনে মার গর্ব করবে, জানো তোমার মা কত বড় পরিবারের মেয়ে, জানো তোমার মায়ের বাবা কত বড় মানুষ, তোমার মায়ের মা কত বড় মানুষ, তোমার মায়ের বংশ কত বড়। এরকম করে মায়ের সম্পর্কে অনেক কথা উচ্চারণ করতে হয়, ভালো ভালো কথা। আবার তারপরেই মা তখন সন্তানদের সামনে বলবে তোমার বাবা কত বড় বংশের, তোমার বাবা কত বড় পরিবারের, তোমার বাবার চরিত্র বৈশিষ্ট্য দেখে আমি প্রতি মুহূর্তে তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, পুজো করি, কত বড় মনের মানুষ তিনি। এই স্বামী এবং স্ত্রী সন্তানদের সামনে যখন এইরকম বাক্যালাপ করতে থাকবে, তখন সন্তানদের মধ্যে বাবা এবং মায়ের প্রতি প্রীতি এবং শ্রদ্ধা এবং সম্মান এবং সমীহ বোধ একসঙ্গে গজে উঠতে থাকবে। এইভাবে একটা পরিবার জীবন তৈরি হয়। এটা একটা সংগঠন, একটা পরিবার একটা সংগঠন। একটা পরিবারকে যে সংগঠিত করতে পারে না, সেই পাগল যাবে সৎসঙ্গ ঠিক করতে, এই পাগল বিশ্বাস করবে, এটি পাগল বিশ্বাস করবে যে একটা নিজের পরিবারকে সংগঠন করতে পারে না, যে নিজের পারিবারিক জীবন সাংসারিক জীবনকে সংগঠিত করতে পারে না, সে যাবে সৎসঙ্গ ঠিক করে বক্তৃতা দিয়ে সমাজ ব্যবস্থা পাল্টাতে। এটা পাগলই বিশ্বাস করবে, আমি করি না। এই জন্য ঠাকুর বলেছিলেন পারিবারিক যাজন প্রত্যেকটা পরিবারের নিত্য। উৎসব করানো খুব সহজ, খুব সহজ। এরকম লাখ লাখ টাকা খরচা করে উৎসব করা খুব সহজ। কোন ধনী ব্যক্তিকে বললে তারা দান করলে পরে একটা উৎসব করে দিলাম, বক্তৃতা দিয়ে দিলাম, এটা খুব সহজ। কিন্তু এটা খুব সহজ নয় একটা পরিবারকে সংগঠিত করা। আরে আমি ইষ্টভীতি করি, আমার বউ আমাকে স্বামীভৃতি করে, করে কি? আমার বউ প্রত্যেক দিন আমি যেমন ইষ্টভীতি করি, আমার বউকে আমাকে ওরকম এক পয়সা এক মুঠো চাল দিয়ে বলে তোমাকে প্রণাম করে দিচ্ছি। আমার ছেলে মেয়ে কি পিতৃভীতি মাতৃভীতি আমার সামনে করে? 30 দিন ইষ্টভীতি পাঠিয়ে আমাকে কিছু দেয় যে বাবা এটা আমি প্রতিদিন পিতৃভীতি করেছি, তোমাকে দিলাম, মা তোমাকে দিলাম প্রতিদিন। এইরকম একটি পরিবার আমাদের প্রয়োজন। তাই আমরা বলপাই সৎসঙ্গ কেন্দ্রে এই প্রাজাপত্য ব্রত সর্বস্ব দিয়ে এই আশ্রম জীবনে প্রবেশ করছি। এইরকম পরিবার বলপাইকে দৃষ্টান্ত হতে হবে, এইরকম পরিবার গুনে গুনে বার করতে হবে, এইরকম পরিবার ধরে ধরে তৈরি করতে হবে। এরা যখন এক জায়গায় গিয়ে মিলবে, আর বক্তৃতার প্রয়োজন হবে না। সব ঋত্বিক কার্তিক হয়ে ময়ূরের পিঠে চড়ে আকাশে উড়ে যাবে। তখন মানুষ এই জনসাধারণকে দেখবে আর প্রণামী দিয়ে প্রণাম করে মাথা লুটিয়ে দেবে। সেই ঋত্বিকের দায়িত্ব ঋত্বিক পালন করছে না। এখন ঋত্বিকের দায়িত্ব এখন ঘরে ঘরে সে কাজ হচ্ছে না, তাহলে আমাদের করতে হবে। ভারতবর্ষ আমার, যেমন দেশ যেমন আমার, এই অপারেশন সিঁদুরে যেমন সবাই গর্বিত বোধ করেছে, ঠিক একইভাবে ঠাকুর আমার, সৎসঙ্গ আমার। তার জন্য নিন্দা সমালোচনা কুৎসা প্রচার করে আমার কোনো লাভ নেই, পরচর্চা পরনিন্দা গোষ্ঠী কন্দল করে আমার কোনো লাভ নেই। সৎসঙ্গ আমার, ঠাকুর আমার। এই আমার কেউ না করুক, আমার পরিবার করবে, কেউ না করুক আমি করব, এবং আমার বউ আমার ছেলে মেয়ে করবে। আমার দেখার দরকার নেই। যদি লোকে বলে যে আপনাদের সৎসঙ্গে কি হচ্ছে কি হচ্ছে, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন, দেখুন কি হচ্ছে। আমার বাড়িতে এসে আমার বাড়ির সঙ্গে মিলেমিশে যখন থেকে যাবে, ঠাকুর এখানে 5 দিন, আমিও সবাইকে বলি আমার বাড়িতে আসবেন, আমরা 4 ভাই, আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে থাকবেন,
24 ঘন্টা আমাকে দেখবেন যে আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কিরকম কাটাই, আমার ব্যবহার কেমন, চরিত্র কেমন, আচরণ কেমন, জীবনযাপন কেমন, আমার কাছে কারা আসে, কি বলি, কেমন করে থাকি, সব দেখবেন। তারপরে আমাকে ডাকবেন। এই জোরের সঙ্গে যখন আমরা কথা বলতে শিখবো, তখন মন আর মুখ এক না হলে এত জোর থাকে না। পরিবারের মধ্যে সংগতি না থাকে এত জোর থাকে না। যে গাছের শিকড় একদম মাটির গভীরে চলে যায়, হাজার আমফান এবং ঝড় তাকে ফেলে দিতে পারে না গভীরে চলে গেলে। আমার বিশ্বাস এবং আমার ব্রত যখন আমার গভীরে প্রবেশ করবে, তখন এইরকমই সিনারিও এবং ফেনোমেনা তৈরি হবে, এইরকমই দৃশ্যাবলী তৈরি হবে। একটা সৎসঙ্গকে দেখলে, একটা সৎসঙ্গের প্রতিষ্ঠান মন্দিরকে দেখলে মানুষ বারবার ওখানে প্রণাম করবে। তোমাদের বলপাই কেন্দ্র যেরকম তৈরি হয়েছে, এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। মন্দিরের আকৃতি বড় করে খুব একটা লাভ হবে না, মন্দির সাজিয়ে গুছিয়ে আলোকে ঝলমল করে খুব একটা লাভ হবে না। আমরা যারা গুটি কয়েক সামান্য মানুষ, আমাদের কেউ চেনেও না, পোছেও না, গুরুত্বও দেয় না, এই সামান্য মানুষ একদিন জলজল করলে পরে নক্ষত্র খচিত আকাশের মতন ঢল বেঁধে মানুষ এই মন্দিরে মানত করতে আসবে, এই মন্দিরে প্রণাম করতে আসবে। সে কথা শুনেছি ঠাকুরের মুখে। হিমায়তপুরে তিনি যখন বাস করতেন, তিনি বলতেন, আগে আমার ঘরের হিমায়তপুরে আমি নিজে কানে, নিজের চোখে সে দৃশ্য দেখে নিজে কানে শুনেছি। আগে হিমায়তপুরে মানুষ আসলে পরে দেখতো উঁয়ের ঢিবির মতন, উঁয়ের ঢিবি, হ্যাঁ, সাদা চাদর মুড়ি দিয়ে এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, সেখানে একটা, সব বসে রয়েছে উঁয়ের ঢিবির মতো। তারপরে যখন বাইরে থেকে কেউ আসতো, জামা কাপড় গুলো খুঁটোতে ঝুলিয়ে রেখে পদ্মায় চান করতে যেত, হঠাৎ দেখলো জামা কাপড় নাই। কি হলো? কেচে কুচে সাফ করে শুকানোর জন্য কে দিয়ে দিয়েছে। কে যে শুকালো, কে যে কাচলো, মানুষ খুঁজেই পেত না। এই ছিল সেবা, এই ছিল পরিচর্যা, যার ওপর সৎসঙ্গ দাঁড়ায় উঠেছে, যার ওপর সৎসঙ্গ গঠিত হয়েছে। এই সেবা, এই পরিচর্যা। এখন এখন আমরা কোথায় সেটা করি? এখন আমরা কোথায় সেটা দেই? সেই পরিচর্যা, সে সেবা আমরা কোথায় দিচ্ছি? এই সেবা এবং পরিচর্যা প্রথমে তৈরি করতে হয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার বাড়িতে আমার মা এবং আমার বাবাকে দিয়ে। তাই ঠাকুর বলেছেন, বাবা মা গৃহ দেবতা, গৃহ দেবী। বাবা মাকে দিয়ে করতে হয়। এইরকম করতে করতে যখন আমরা একটা সংগঠিত অস্তিত্ব তৈরি করব, তখন এই বলপাই একদিন তীর্থক্ষেত্রে পরিণত হবে। আমি ফার্মলি কনভিক্টলি বিশ্বাস করি, তোমাদের ভেতরে যে একাগ্রতা, বলপাই সৎসঙ্গী আমার পরমাত্মীয় বৃন্দের যে যে প্রেরণা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে কর্মযোগ্য, যে ক্লেশস্যক প্রিয়তা, এই ব্রত তোমাদের সেই ব্রত নির্দিষ্ট পথে অভিগমনে সফল এবং সার্থক করে তুলুক। তোমাদের জয় জয়কার হোক। তোমাদের দেখে মানুষ ঠাকুরকে দেখুক। তুমি ঠাকুরকে দেখেছো কি দেখুনি সেটা বড় কথা নয়। যদি কেউ বলে যে শম্ভু তুমি ঠাকুরকে দেখেছো, আর ধর্মশাই ঠাকুরকে দেখে তো এই দেখুন না, গিয়ে যেখানে খুশি ঠাকুরের ছবি দেখতে পাবেন। আপনি আমাকে দেখুন, আগে কুকুর দেখুন, তারপর প্রভুকে দেখবেন। তাই দরজায় লেখা থেকে বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। আর ঠাকুরকে দেখবেন বহু পরে, আগে আমাকে দেখুন, তারপর ঠাকুরকে দেখবেন। এই কথা বলপাই থেকে আগে শুরু হোক। আগে আমার বাড়িতে থাকুন, আমার পরিবারকে দেখুন, আমাকে দেখুন, তারপর আমার গুরুদেবকে দেখবেন। ওখানে ওই তেজ সহ্য করতে পারবেন না, আমার কাছে বসে থাকুন, তারপরে আমার কাছে দেখে তারপর আমার গুরুদেবকে দেখতে যাবেন। এই কথা আমরা যেন জোরের সাথে আগামী দিন উচ্চারণ করতে পারি, সেটি সৎসঙ্গের জয় জয়কার হবে। আমাদের মধ্যে দিয়েই সৎসঙ্গের প্রকাশ এবং প্রতিষ্ঠা হবে। তোমাদের প্রত্যেকের জয় জয়কার হোক, তোমাদের প্রত্যেকের প্রতিষ্ঠা হোক, তোমাদের প্রত্যেকের সাফল্য এবং সার্থকতা ঠাকুরের মুখকে উজ্জ্বল করে তুলুক, এই আমার একান্ত হার্দিক ঐকান্তিক প্রার্থনা। সবাই ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। 22শে জুলাই রতনের বাড়ি যাচ্ছি, সকালে আমি 7টার সময় বাড়ি থেকে বেরোবো, 10টার মধ্যে পৌঁছে যাবো। সবার সঙ্গে আমার দেখা হওয়ার চেষ্টা হবে, আমি রাতেই ফিরে আসবো আবার। ভালো থেকো সবাই, আমাদের জয় জয়কার হোক। বন্দে পুরুষোত্তমম। সবাই জয় গুরু। জেঠু জয় গুরু। বলপাই সৎসঙ্গ অধিবেশন, ওনারা মায়েদেরও প্রজাপত্যের ব্যবস্থা করছে, মানে একসাথে মায়েদেরও প্রজাপত্য চলছে একই দিনে, এবং আপনার এই সুমধুর কথা ওনারাও শুনছেন, আপনার যে কথাগুলো ওনারাও শুনছে। আমি একটা তুমি যখন এই যে পারিবারিক জাগরণের কথা বললাম, এই যে পারিবারিক
তো খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো এই কারণে মায়েরা শুনছেন এটা বলে আমার খুব ভালো লাগলো। কেননা আমার মায়েরাই হচ্ছে আসল আদ্যা শক্তি, মায়েরা হচ্ছে সৎসঙ্গের আসল আদ্যা শক্তি। এই বাড়িতে, যে বাড়িতে বসে আমি কথা বলছি, এই বাড়িতে আমাদের পুরনো বাড়ি, এখন তো শম্ভু এসছে ফ্ল্যাট হয়ে গেছে, তখন পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে অনেক লোক আসতো, প্রচুর লোক আসতো দুবেলা। বাবা যখন সৎসঙ্গে যেতেন, বাবার সঙ্গে 18-19 জন লোক যেত। আর বাবা যখন সকালে বসে থাকতেন, প্রচুর লোক আসতো, ইষ্ট প্রসঙ্গ যাজন চৌকির মতো চলতো। বাবাকে সেখান থেকেই দেখছি, বাবা যেমন আমার ঋত্বিক দেবতাও তেমন, দু হিসেবেই বাবাকে দেখি। আর সব হয়ে যাওয়ার পর মা সবাই বেরিয়ে গেলে পরে 12:30 1টার সময় সব চলে যেতেন, তখন মা একটু বাবার জন্য চা নিয়ে আসতেন। বাবা চা খেতেন, মা খেতেন, আমিও খেতাম, আমিও বসে থাকতাম। তো মা রান্নাঘরে একটা কি চাপিয়েছেন, রান্না বান্না ভুলে গেছে, বাবার সাথে বসে খবরের কাগজ পড়তেন। সেই খবরের কাগজ পড়ছেন মা, হঠাৎ নাকে পোড়া গন্ধ এসছে, রান্নাঘরটা অনেক দূরে। মা তখন যেতে গিয়ে ওই প্লেটের ওপরে কাপটা রয়েছে, মার পায়ে লেগে হোক বা বা শাড়িতে লেগে হোক, হট করে পড়ে গেছে কাপটা, পড়ে কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। আর বাবা এই চৌকির ওপরে তখন এরকম করে শুয়েছিলেন, এই চৌকির ওপরে। হঠাৎ যে শব্দ শুনে উঠে দেখলো কাপটা গড়াতে গড়াতে চলে যাচ্ছে, হ্যান্ডেলটা ভাঙা, আর মা ঘরের ওদিকে চলে যাচ্ছে। তখন বাবা একটু বিরক্তির সাথে বললেন, শালা হাঁটা এমন, হর্ষদীর্ঘ জ্ঞান নেই, চোখ একেবারে কপালের উপরে বসে থাকে। মায়ের তিরস্কার এবং ভর্ৎসনাটা শুনলেন, তারপরে মা চলে গেলেন। কিছুক্ষণ বাদে আমাদের ঘরে ল্যান্ড ফোন, এখনো ফোনটা আছে আমার এখানে, এই যে এখানে এখনো ফোনটা আছে, এই ল্যান্ড ফোনটা বেজে উঠেছে। তখন বাবা ছুটতে ছুটতে গিয়ে, দরজাটা এরকম বন্ধ করা আছে, বাবা তাড়াতাড়ি যেতে গিয়ে ফোনে কথাবার্তা বলে যখন এসছেন, দরজার সাথে বাড়ি খেয়েছে বাবার শরীরের সাথে, দাম করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা কিছু হয়নি, বাবাই আসতে গিয়ে বুকের সাথে দরজাটা বেঁধে শব্দ হয়েছে। সুপুরুষ সুঠাম চেহারা ছিল, এসে বাবা আবার শুয়েছে। মা তখন পেছনে দুটো হাত এরম করে বাবার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, আমার পায়ে বেঁধে একটা কাপ ভেঙে গেল, তার দাম কত? 8 আনা কি 4 আনা কি 1 টাকা হবে? এখনই কিনে আনা যায় বাজার থেকে। আর তোমার বুকের পাঁজরের একটা হাত যদি ধাক্কায় ভাঙতো, তাহলে কি হতো বলতো দেখি? আমার চোখ তো কপালের ওপরে, তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ, তোমার এরকম ধাক্কা লাগলো কেন? বাবা এরকম শুয়েছিলেন এই চৌকির ওপরে, উঠে বসে মাকে পা থেকে মাথা পর্যন্ত দেখেই বলছেন, শালা মানুষের ধ্যান করে না কয় কেনা। আমি যে তখন তোমাকে একটু বকেছিলাম, তুমি রান্না করতেছ আর ভাবতেছ একটা সুযোগ পেলে মুখের ওপরে একদম ঝামা ঘষে দেবো, একদম ঝামা ঘষে দেবো মুখের ওপরে একটু সুযোগ পেলে পরে। আরে আমার তো ঝামা ঘষা মুখ, তাই তো ঠাকুরকে ধরেছি। আর তুমি যে রান্না করতেছ আমার পিন্ডি চটকাতে চটকাতে, ওই রান্না তো আবার আমিই খাবো, ওই রান্না তুমিও খাবা, ওই রান্না আমার ছেলেপুলেরাও খাবে, তাহলে সবারই তো মুখে ঝামা ঘষবে। এই জন্যই তো পরম ভেতরে আমরা ঠাকুরকে নিয়ে সেভাবে চলতে পারি, এই জন্যই তাকে দরকার। তা মায়েরা যখন শুনছেন, এটা আমার কাছে খুব খুব গর্ব, তাদেরকেও আমার শ্রদ্ধা, সমস্ত মায়েদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা। মা আদ্যাশক্তি, মা জগৎজননী, মা ব্রহ্মাণী শক্তি, তাদেরকেও আমার প্রণাম। আদ্যাশক্তিকে আমার প্রণাম। শক্তি না থাকলে পরে কিছু করা যায় না। এই মাতৃ জাতির প্রতি আমার প্রণাম। মায়েরা যে শুনছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম। এবং একই সঙ্গে যারা আজকে ব্রত উদযাপন করছেন, এখন সবাই ব্রহ্মচারী, এখন সবাই ব্রহ্ম পথে অভিগমন করছেন, সবাই সন্ন্যাস জীবন যাপনের পথে অভিগমন করছেন, আপনাদের কাছেও আমার শ্রদ্ধা, আমার ভক্তি, এবং আপনাদের যে ভেতরে ব্রাহ্মী সত্তা বাস করছে এখন, ইষ্ট শক্তি সত্তা, তাদেরকেও আমার গভীর প্রণাম নিবেদন করছি। আপনাদের প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের ভেতরে আমার গভীর প্রণাম নিবেদন করছি। জেঠু আমাদের এই আপনার এই কথা বা এই যে লাইভ সেশন চলছে, এটা ফেসবুক লাইভ চলছে,
ওখানে 30 জন লাইভ দেখছে আপনার কথা। তো তাদের মধ্যে একজন প্রশ্ন করেছেন, এটা কি ব্রত আর কেন করে এই ব্রত? একজন ফেসবুক ফলো আর এটা প্রশ্ন করেছে লাইভ দেখতে দেখতে। তো বললাম, বলতো সেই চর্চাই করলাম, সেই চর্চাই করলাম। শিশু প্রাজাপত্য ব্রত, আচ্ছা, শিশু প্রাজাপত্য ব্রত, এতক্ষণ সে কথাই বললাম। শুভ্রজ্যোতি সামন্ত প্রশ্ন করেছেন, আর কেন করে এই ব্রত বা কি কি ভাগ রয়েছে ব্রতর একটু। এতক্ষণ বললাম এই বিষয়টা, এতক্ষণ বললাম 5 সেকেন্ড কথা বললাম, তো এই বিষয়ের উপরই কথা বললাম। ওকে ভালো করে ধ্যান দিয়ে বলতে বলো, জানেন না হয়তো, জানাতে হবে ভালো। প্রশ্নটা উত্তর দিয়েছি, আমরা উত্তর দিয়ে যাও, এতক্ষণ এই কথাই বললাম। ভালো থেকো সবাই, সবার জয় হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম। ওম স্বস্তি ন ইন্দ্রা বৃদ্ধস্তবঃ, ওম স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ, ওম স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমি, ওম স্বস্তি বৃহস্পতি দধাতু, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। জ্যোতির্ভট্টা প্রভু কৃষ্ণ ঈশ্বর পুরুষোত্তমঃ আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরু স্বং নমস্তুতে। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্দে পুরুষোত্তমম। তোমাদের জয় হোক, ঠাকুরের জয় জয়কার হোক। জয় গুরু, সবাইকে জয় গুরু।